আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো ভেজিটেবল পোলাও। তো ভেজিটেবল পোলাও বানার জন্য কড়াইতে দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিব 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা আর দিয়ে দিব কয়েকটা কাজু আর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দিব আলু আর দিয়ে দিব ফুলকপি আর দিয়ে দিব গাজর কুচি আর দিয়ে দিব মটরশুঁটি। এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব টমেটো কুচি। ওইটাকে দিয়েও আবারও ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো। আর ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পরে আবারও নেড়ে নেব। নাড়া হয়ে গেলেই দিয়ে দিব টক দইটা আমি 100 গ্রাম নিয়েছি আর দিয়ে দিব একটা ম্যাগির ম্যাজিক মশলা। তো এটা 250 চাল দিয়ে আমি পোলাওটা বানাবো, তার জন্য একটাই প্যাকেট দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পরে আবারও মিক্স করে নেব যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেইটাকে আমি দিয়ে আবারও মিক্স করে নেব। আর যেইটার মাপে চাল দিয়েছি ওইটার মাপে গরম পানি দিয়েছি আমি। পানিটা অবশ্যই গরম নিতে হবে। গরম পানিটা দেওয়ার পরে আবারও মিক্স করে নেব আমি। মিক্স হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে আবারও আমি 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পরে আবারও একবার নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। তো নাড়ার পরে দিয়ে দেব আমি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আবারও আমি ঢাকনাটা লাগিয়ে আবারও 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পরে দেখুন আমার পানিটা পুরো শুকিয়ে গেছে আর আমার ভেজিটেবল পোলাওটাও রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটিটা দাবিয়ে দেবেন যাতে আমার নতুন আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।